শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থই নয়, গীতার বাণী ও উপদেশ কাজে লাগিয়ে আমাদের জীবনকে আনন্দময় ও সুন্দর করে গড়ে তোলা যায়। কুরুক্ষেত্রের প্রান্তরে নিশ্চিত যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যকার কথোপকথন গীতাতে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশ হতবুদ্ধি সম্পন্ন অর্জুনকে সঠিক পথে ফিরিয়ে দিয়েছিলেন। আজ এত শতাব্দী পেরিয়েও গীতার উপদেশ এখনও প্রাসঙ্গিক। জীবন সম্পর্কে গীতার 10টি উপদেশ আজও আপনাদের সাথে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আপনাদের অশান্ত মন শান্ত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের লীলা কথা ও কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের উদ্দেশ্য শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। তাহলে চলুন এবার আমরা সেই 10টি মূল্যবান উপদেশ শুনে নিই, যেটি থেকে আমরা আমাদের অশান্ত মনকে শান্ত করে তুলতে পারবো। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতেই হবে, তাই কর্ম করার আগে একবার বিচার করা উচিত। তোমার মন তোমার সবথেকে ভালো বন্ধু বা সবথেকে বড় শত্রু হতে পারে, তাই ধ্যান, অনুশীলন এবং আত্মা সচেতনার মাধ্যমে তোমার মনের ওপর আধিপত্য স্থাপন করতে হবে, তবেই তুমি সফল হবে। রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ফলে সে সঠিক এবং ভুলের মধ্যেকার পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতিও করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায়। কাম, ক্রোধ এবং লোভ হলো একজনের পতন এবং আত্মাধ্বংসের প্রবেশদ্বার। মানুষের জীবনের কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ এই তিনটি। কঠিন সময় আসবে এবং চলেও যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা না করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যে রাখতেই হবে। সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না, আবার ব্যর্থতার কারণেও অতিরিক্ত ভারাগ্রস্ত হয়ে যেও না। স্থির ও ভারসাম্যপূর্ণ হও। ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের ওপরে জোর দাও। ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণই নেই, তাই ফলাফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও। নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো। কামনার কোনো শেষ হয় না। একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয়। তুমি যদি কেবলই মনে করো এই শখটি পূর্ণ হলেই আমি সুখী হব, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। জীবনে ভালো আর মন্দ দুটিই বিরাজমান। জীবনের গতি কারো ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ একথাই বলেছেন, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। অর্থের মর্ম সে বোঝে যে সারাদিন কষ্ট করে উপার্জন করে। প্রেমের মর্ম সে বোঝে যে তার পাওয়ার আশায় সব কিছু ত্যাগ করে। গুরুত্বের মর্ম সে বোঝে যে সারা জীবন প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে থাকে। পৃথিবীতে সব জিনিসের মর্ম আছে, সময় মানুষকে তা অবিরাম বুঝিয়ে দিয়ে চলে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথরে যখন জলে পড়ে তারও নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়।